আম্মা আপনি আমারে মারতেছেন কেন? আমি কি করছি? তোরে যে 3 দিন আগে আমি কইছিলাম আমার কাপড়গুলা ধুইয়া রাখ, তুই যদি ধুইয়া রাখতি তাহলে কি আমি তোরে মারতাম? ওই দিন তো বৃষ্টি ছিল, ওই দিন যদি কাপড় চোপড় গুলো ধুয়ে দিতাম শুকাইতো না। তারপরে 2 দিন না আমি ভুলে গেছিলাম, আমি বাড়ির কাজ করতে করতে। আর তুই তো ভুললা যাবি, তুই তো নবাবের জি পায়ের উপরে পা তুইলা খাবি, আর তোর হইছে যত সব বাহানা। মা আমি বাহানা দিতেছি না, আমি সত্যি কথা কইতেছি। ওই দিন আমার শরীরটাও খারাপ ছিল, বৃষ্টি বাদলের মধ্যে যদি কাপড় চোপড় ধুইতাম কই মেলতেন আপনি এতগুলা শাড়ি? বাহানা? তোরে আমি কাপড় ধুইতে গেছি, তুই আমার কাপড় ধুইবি। আমি কোন জায়গায় মেলি আর না মেলি এটা হচ্ছে আমার ব্যাপার, তুই ধুলি নাকি লেগা? ভুল হয়ে গেছে, আমি আজকে দিয়ে দিব মনে। তোর ধোয়া লাগবো না, আমার কাপড় আমিই ধুবো। আজকে খালি আমার পোলা বাড়িতে হোক, কেমনে কলিজা দেওয়াই। না না মা, আপনার ওনারে কিছু করার দরকার নেই, উনি এমনিতেই ব্যবসা বাণিজ্য নিয়ে কত টেনশনে থাকে। বাড়ির প্যারা ওনারে না দেওয়াই ভালো। আমাকে বাড়িতে তো কম কাজ কাম নাই, সংসারের কাজ কাম করতে করতে সেই সন্ধ্যা হয়ে যায়। কাম আমি করি না, সব কাম তুই করস। হাই হাই গো আল্লাহ গো আল্লাহ, কত বড় মিথ্যা কথা কইলো। আম্মা আমি এমন কিছু কই নাই, আপনি তো করেন, আগে করতেন, এখন তো করেন না। আপনার বয়স হয়ে গেছে, আপনার পোলা আপনারে করতে দেয় না। তাছাড়া আপনার পোলার বউ আইছে, এখন আপনি করবেন কেন? সংসারে মানুষ তিনজন হইলেও কাজ তো কম না, গরু মুরগি সবকিছুই আছে, এগুলোর দেখভাল করা, রান্না বাড়া করা, এগুলো সবকিছু মিলে না মা আমার একটু কষ্ট হয়ে যায়, এই জন্য আমি করি নাই। তোর তো কষ্ট লাগবেই, 30 বছর ধরে সংসার করলাম, আমার শরীর অসুস্থ হয় না। আর ওনার নবাবের জি 2-3 বছর সংসার করে কয় কি আমার এইটা ব্যথা ওইটা ব্যথা, কত বাহানা। আপনি আমার লাগে রাগ করেন না, আমার রাগারাগি করেন না, আমার খারাপ লাগে। আমি আজকে আপনার কাপড় চোপড় ধুয়ে দিব, আমি আপনার কথা মানবো, আর কখনো ভুল করবো না। মা বন্যা আইসা পড়ছে বিনা দাওয়াতে মেহমান, এইটাই বাকি আছিল। বিয়ান সাহেব কি হয়েছে? আপনার মন মেজাজ খারাপ কেন? মা তুই কান্তাছিস কেন? তোর কি হয়েছে? মাইয়া যখন কান্দে তখন আইয়া দেখেন যে মাইয়া কান্দাছে, আর যখন মাইয়া সুখে আরামে পায়ে পা তুলা থাকে তখন তো আইয়া দেখেন না। কেন বিয়ান, আমার মায়ে কি করছে আপনি তারে বকতেছেন যে? একটা অপয়া অলক্ষী মাইয়া আমার গাড়ির মধ্যে চাপাই দিচ্ছেন, আমার সংসারটা ধ্বংস করে দিতেছে মাইয়া। আরে বিয়ান, আমার মায়ে করছে নাকি সেটা করবেন তো? আপনার মাইয়া না পারে কোনো কাজ কর্ম, না পারে কোনো কিছু, একে তো আপনি একজন চাষা, আমি পরিচয় দিতে পারি না কেউ কাছে। বিয়ান আপনারা তো আগে থেকেই জানতেন আমরা গরিব, আর যাই না শুনেই তো বিয়া করে আনছেন আমার মেয়েরে। আপনি আমার লোকে তর্ক করবেন না, আমি তো স্বীকার করতেছি আমি জানি না শুনে আমার পোলারে আগুনের মধ্যে ফালাইছি। আম্মা আপনি আমার আব্বার লোকে এমনি কেন কথা কইতেছেন? এই তুই চুপ কর, তোর বাপের লোকে কেমনে কথা কমু? চাষা বসার লগে মাইয়ের বাড়িতে আইছেন, ভালো কথা। দেখি তো কি নিয়ে আইছেন? এই সবজি আর এ কচু। কচু কেউ মাইয়ের বাড়িতে নিয়ে আসে? আরে কচু তো আমরা আগানে বাগানে সবখানে হয়ে রয়েছে, এটা আমরা মুখেও দেই না। বিয়ান আপনি কচুগুলো ফালাই দিলেন, এই কচুগুলো তো আমার ক্ষেতের, আপনি তো জানেন আমার এর চেয়ে বেশি সামর্থ্য নাই। মায়ের বাড়িতে তো খালি হাতে আসা যায় না, তাই আমার ক্ষেতের সবজিগুলা আপনার লেগে নিয়ে